বেগম রোকেয়াকে নিয়ে বিতর্ক চলতেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলছে সে তো কাফির ছিল, মুরতাদ ছিল। প্রফেসর কোন পন্থী আমি জানি না, তবে প্রফেসর যা বলছে ঠিক বলছে। আপনারা বেগম রোকেয়ার রচনাগুলি পড়ছেন? 2006 সালে রোকেয়ার রচনা সমগ্র বাংলা একাডেমি থেকে বের হয়েছে। সে পর্দাকে কটাক্ষ করেছে, সকল পয়গম্বরের রিসালাত অস্বীকার করছে, কোরআন আল্লাহর বাণী এটা অস্বীকার করছে। যদি এই কথাগুলো তার লেখায় পাওয়া যায়, আমিও ঘোষণা করছি বেগম রোকেয়াকে মুসলমান বলা যাবে না, কাফের ছিল। সে ছিল ইংরেজদের প্রোডাক্ট। কাদের প্রোডাক্ট? ইংরেজরা ইংরেজ আমলে কিছু বুদ্ধিজীবী তৈরি করছিল। এর মধ্যে একজন ছিল সৈয়দ শাহ ওলিউল্লাহ। লাল সালু লেখছে, পড়ছেন না? ইন্টারমিডিয়েট আমি পড়ছি, এটা বাংলা সাহিত্য, লাল সালু। কিন্তু আপনারা জানেন লাল সালুর ইংরেজি অনুবাদের নাম কি? এটা হচ্ছে এ ট্রি উইদাউট রুট, অর্থাৎ রুটলেস ট্রি, অর্থাৎ যে বৃক্ষের কোনো গোড়া নাই। তার মানে ভণ্ডপীরদের বিরোধিতা করছে শাহ ওলিউল্লাহ, তা না, ইসলামী ফিকহ ও আইনকে কটাক্ষ করছে। সেজন্য তার লিখিত উপন্যাসকে ইংরেজরা ইংরেজি অনুবাদ করে ইউরোপে ছড়ায় দিয়েছে। এই রকম ইংরেজদের আরেক প্রোডাকশন ছিল বেগম রোকেয়া। পর্দাকে কটাক্ষ করেছে, ইসলামকে কটাক্ষ করেছে, পয়গম্বরদের অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে। শুধু নাম থাকার কারণে তাকে মুসলিম বলার সুযোগ না। প্রফেসর যা বলছে ঠিক বলছে। আপনাদের উচিত বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে পৃষ্ঠপোষকতা করা। যদি তার চাকরিতে হুমকি আসে, আপনাদের দাঁড়াতে হবে। বাংলাদেশ অনেক মৌলবী সাহস করে নাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে সাহস করছে। আমাদের থাকা উচিত না তার সাথে? তাহলে কি বলছিলাম?